Chakraborty, Scientist F and Senior Director, Head, Kolkata Branch Office 2, to kindly deliver the program objectives and the welcome address. BIS, আপনারা তো জানেনই, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস প্রধান হচ্ছে স্ট্যান্ডার্ডস বানায় বিভিন্ন প্রোডাক্টের, ন্যাশনাল স্ট্যান্ডার্ড বডি আমাদের। এছাড়া যে সমস্ত ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেই স্ট্যান্ডার্ডটি ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ প্রোডাক্টে ISI মার্ক দেয়, তাদের কনফর্মিটি অ্যাসেসমেন্ট করে, অডিট করে, দেখে তারা ঠিকঠাক করছে কিনা সেটা দেখা হয়, স্যাম্পলিং করা হয়। ল্যাবরেটরি অ্যাক্টিভিটিস আছে আমাদের, গোল্ডে হলমার্কিং করা হয়। ইলেকট্রিক্যাল প্রোডাক্টসে রেজিস্ট্রেশন মার্ক থাকে আপনাদের, সেটাও আপনারা দেখেছেন প্রত্যেকের মোবাইল থেকে শুরু করে কম্পিউটারে সব কিছুতে থাকে। তো এটা তো আমরা করছিলাম টেকনিক্যাল কাজকর্ম। তো 2021 সাল থেকে আমরা যেটা ঠিক করেছি যে এটা জনসাধারণের মধ্যে, জনমানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে সকলেই জিনিসটার বিষয়ে জানতে পারে। এতে কি হয়, বাচ্চাদের মধ্যে না অনেক কিছু শেখার, অনেক কিছু জানার, অনেক কিছু এক্সপ্রেস করার, অনেক কিছুকে ব্যবহারিক প্রয়োগটাকে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারে। সেই জায়গাটাকে উস্কে দিতে হবে। উই নিড টু ইগনাইট দ্যাট পার্টিকুলার কোয়ালিটিজ অফ দি স্টুডেন্টস। তো দুদিন ধরে আপনারা এখানে থাকবেন, আমরা এখানে, আমার অফিসাররা এখানে আলোচনা করবেন বিভিন্ন যেগুলো আমরা করেছি, এবং এই 52টা আমরা এক্সপেক্ট করছি দিস 52 উইল বি উইদিন সাম মান্থস, মেবি উইদিন 2-3 মান্থস ইট উইল বিকাম 100+। কারণ স্কুলগুলো থেকেই, স্কুলের বাচ্চাদের কাছ থেকেই আমরা অনেক কিছু শিখতে পারবো, আপনাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারবো। I would like to request Shri Anindo Chakraborty to kindly give a presentation on BIS overview of activities covering standardization, certification schemes, testing, training and standard promotion, quality ecosystem. তো এই প্রোগ্রামটা আরেকটু বড় করে করা হচ্ছে, মেন্টরদের সঙ্গে একজন করে সায়েন্স টিচার যারা যুক্ত থাকেন ক্লাসে, যারা শিশুদের বা কিশোরদের ভবিষ্যৎ গড়ার কারিগর, তো তাদেরকেও আমরা ডেকেছি। তো 2021 সাল থেকে আমরা যেটা ঠিক করেছি যে এটা জনসাধারণের মধ্যে, জনমানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে সকলেই জিনিসটার বিষয়ে জানতে পারে। এবং সবচেয়ে ভালো উপায় হচ্ছে যেটা, এটা তো ঠিকই আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পঞ্চায়েত এদের সাথে করি, কিন্তু সাধারণ কনজিউমারদের মধ্যে করতে গেলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যেটা শিক্ষায়তনগুলোতে, স্কুল বা কলেজ, তাদের ছাত্রছাত্রী, তাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ছড়িয়ে দেওয়া। একজন ছাত্র বা ছাত্রীও যদি জানতে পারে, অ্যাভারেজ ধরা যায় আরও 4 জন তাদের ফ্যামিলিতে জানতে পারবে ব্যাপারটা সম্বন্ধে, এবং তাদের বন্ধুবান্ধব মিলে আরও হয়তো 4-5 জন জানবে। এবং শিক্ষকরা যেহেতু তাদেরকে তৈরি করে, তারাও যদি জানতে পারেন, তো দুটো কাজ হয় একসঙ্গে। একটা হচ্ছে যে তাদের নলেজটা হয় কীভাবে কোয়ালিটি, BIS আলটিমেটলি কোয়ালিটি প্রমোট করে। ভারতে যদি কোয়ালিটিটা প্রমোট না করা যায়, আমরা এক্সপোর্টে মার খাবো, বিদেশি জিনিস আমাদের ভরে যাবে, তারপরে দেশটা সমগ্রভাবে অর্থনীতিতে উন্নতি করতে পারবে না। তো সেটা যদি কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা হচ্ছে, এবং কোয়ালিটি প্রোডাক্ট, তার জন্য আমাদের যে কেনা, যে চেনা এবং কেনা, সেটাও ছাত্রছাত্রীদের মধ্যে জানাটা খুব জরুরি। গুড আফটারনুন এভরিওয়ান। আপনাদের সকলেই আজ BIS এর অ্যাক্টিভিটি সম্পর্কে আজকে জেনেছেন। আমাদের যারা মেন্টর স্যার এবং ম্যাডাম আছেন, তারা অলরেডি জানেন স্ট্যান্ডার্ড ক্লাবের ব্যাপারটা। 2021-এ মে মাসে আমরা প্রথম একটা স্ট্যান্ডার্ড ক্লাবের কনসেপ্টে আসি এবং স্ট্যান্ডার্ড ক্লাব ফর্ম করি। এটা অন্য যে ক্লাবগুলো হয় সেটার থেকে অনেকটা ইউনিক, কারণ আমরা স্টুডেন্টদের বেনিফিটদের জন্য এবং কোয়ালিটি এবং সায়েন্স স্ট্যান্ডার্ডের অ্যাওয়ারনেসের জন্য তাদেরকে অ্যাক্টিভিটির মাধ্যমে অ্যাওয়ারনেস স্প্রেড করি। প্রথমে আমরা প্রত্যেকটা স্কুল থেকে একজন সায়েন্স টিচারকে অ্যাজ এ নোডাল টিচার হিসেবে আমরা সিলেক্ট করেছিলাম, এবং তাদেরকে আমরা 2 দিনের একটা ট্রেনিং প্রোগ্রাম প্রোভাইড করেছি। প্রথম ট্রেনিং আমরা যেটা দিয়েছিলাম, স্যার যেমন বলেছেন, ফ্লোটেলে, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে, তারপর বিভিন্ন জেলাতে এবং নর্থ বেঙ্গলের শিলিগুড়িতেও আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম করেছিলাম। আমরা এখনও পর্যন্ত টোটাল 11টা কলকাতা ব্রাঞ্চ অফিস 2 এর আন্ডারেই 11টা ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করেছি। তাতে আমরা এখনও পর্যন্ত 287 জন টিচারকে ট্রেনিং দিতে পেরেছি। আমাদের স্ট্যান্ডার্ড ক্লাবটা শুধুমাত্র স্কুলে নয়, আপনারা সবাই আজকে যারা এসছেন সবাই গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলের
শিক্ষক শিক্ষিকা। Now, moving on to our next session, we will be having Learning Science via Standards, Concepts and Methodology. This session will be conducted by Shri Manavendra Singh, Scientist D and Joint Director, Kolkata Branch Office 2. So, for this objective, BIS has prepared around 52 lesson plans. So, lesson plans is actually आप लोगों को दिया भी होगा हम लोगों ने कुछ products के, तो उसमें lessons plans में we connect the various scientific laws and principles with the product standards. Like if we talk about suppose we talk about the LPG cylinders. So in LPG cylinders, we use the LPG gas in the cylinders, and where we can correlate with the Boyle's law, Charles' law, and if we talk about the another principle like Bernoulli theorems. So in 11th and 12th, we as a student I also studied these principles. But whenever we come to the real application in the product or in the technology, so students do not come across such kind of practical application. So with this objective, we have prepared the various lesson plans. So initially we have covered the 52 products. Mainly we covered the product. Lesson plan এর মধ্যে একটা খুব কমন একটা জিনিস যেটা আমরা মানে দুদিক থেকে কমন, একটা হচ্ছে সবার বাড়িতে আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখতে পাই, আর সেটা ভীষণ একটা এমন একটা সাবজেক্ট যেটা সবাইকে স্কুলে পড়ানো হয়। আমরা অনেক সময় আমরা যখন আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম আমরা সেরকমভাবে ওই ফ্যান ঘুরছে কিভাবে স্পিড বাড়লে কোনো ফ্লুইডের স্পিড বাড়লে তার প্রেশার কমে যাচ্ছে এবং তার ফলে একটা সার্কুলেশন তৈরি হচ্ছে, এটা আমাদের বলা হয় না বা আমরা পড়ি না। তো এই ক্ষেত্রে আমরা বিআইএসের তরফ থেকে একটা ট্রাই করা হয়েছে যে সেই জিনিসটা ইনকর্পোরেট করা। মোটর যখন আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর পড়ছি বা অ্যাজ সাচ মোটর পড়ছি, তার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন হচ্ছে সিলিং ফ্যান, সেটা দেখানো। এবং সিলিং ফ্যান তো বলছি, বই পড়ছি, প্রিন্সিপালস বলছি, এবং অনেকক্ষণ ধরে সকাল থেকে বলে যাচ্ছি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এই বইয়ের সিলিং ফ্যান বা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আর বিআইএস স্ট্যান্ডার্ড IS 374কে কীভাবে কোরিলেট করা হচ্ছে, এটা একটুখানি আমরা একটু ছোটোর ওপরে আমরা একটু আলোচনা করব। সো আমাদেরকে যেমন চুজ করতে হবে যে আমি যেই বানাচ্ছি বাড়িটা সেখানে কোন ক্যাটাগরি স্টিল আমি ইউজ করব। এবার সেই ক্যাটাগরি যে স্টিলটাকে যদি আমি কিনতে যাই তাহলে আমাকে দেখতে হবে কি তার মধ্যে কী কী কেমিক্যাল বা ফিজিক্যাল কম্পোজিশনসগুলো মেনটেন করতে হবে। তার জন্য আমরা কি ফলো করব, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড পাবলিশ করেছে IS 1786 স্ট্যান্ডার্ড, যেখানে স্টিলের ভেরিয়াস ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিসগুলো বলা আছে। কিন্তু ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসগুলো জানার আগে আমাকে জানতে হবে যে স্টিল বারটা কীভাবে বানানো হচ্ছে। যখন আমাদের যদি স্টিলের কম্পোজিশনগুলো জানার আগে আমাকে জানতে হবে স্টিল কীভাবে প্রসেসে ম্যানুফ্যাকচারিং করা হয়। সো আমরা যেটা জানি যে স্টিলের যে বেসিক যে র মেটেরিয়াল সেটা হচ্ছে আয়রন ওর, তাকে কী করতে হবে ভেরিয়াস প্রসেসে ইমপিউরিটিসগুলোকে রিমুভ করতে হবে। তার ইমপিউরিটিস রিমুভ করার জন্য কী করতে হবে, আয়রন ওরটা যেটা মেনলি মাইন্সে পাওয়া যায়, মাইন্স থেকে সেটা কালেক্ট করার পর ভেরিয়াস প্রসেস থাকে লাইক DRI, EIF or EAF প্রসেস আর ব্লাস্ট ফার্নেস, বেসিক অক্সিজেন ফার্নেস প্রসেস। এই প্রসেসগুলোতে আদার যে অ্যালোয়িং এলিমেন্ট লাইক কার্বন, যে এক্সেস যে কার্বন থাকছে, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, এগুলোকে রিমুভ করতে হয়। আমার আপনাদেরকে নতুন করে পড়াবার কিছু নেই, আমরা একটু ইন্টারাকশনের মাধ্যমে একটা লেসন প্ল্যান কিভাবে তৈরি করা যায় বা সেই লেসন প্ল্যানটা থেকে স্টুডেন্টদের কিভাবে ইন্টারঅ্যাক্টিভ লার্নিং আউটকাম বের করে আনা যায় স্টুডেন্টদের থেকে, সেটাই আমাদের উদ্দেশ্য। স্যার একটু যদি বলেন যে আমাদের এই লার্নিং সায়েন্স বা স্ট্যান্ডার্ড এটার প্রয়োজনটা কি? সত্যি একটা প্রোডাক্ট দিয়ে সায়েন্স অনেক কিছু বোঝা যায়। আমি আমার লেসন প্ল্যানটা যেহেতু করেছি সেটা 10 বা 12 স্ট্যান্ডার্ডের জন্য, আমি স্টুডেন্ট ওরিয়েন্টেড কাজ করেছি, কিন্তু আমি ভেবে দেখেছি ওখান থেকে সত্যি অনেক কিছু জানা যায়। ধরুন আপনি একটা যদি ক্যামেরা দিয়ে আমরা সিলিং ফ্যানের ছবি তুলি, আমি মোটেই পাখাগুলোকে আমি চোখে যেরকম দেখছি আমি সেরকম দেখতে পাবো। আমি দেখবো কখনো দেখবো এটা উল্টো দিকে ঘুরছে, কখনো দেখবো স্পিড কম, এখান থেকে শাটার স্পিড, পারসিস্টেন্স অফ ভিশন, মানে কতক্ষণ একটা জিনিসের ছবি আমাদের চোখে থাকে অনায়াসে বাইরে চলে যাওয়া যেতে পারে। স্পিডের গন্ডগোলটা, স্পিডটা যে কিরকমভাবে মাপা হয় সেটা সম্বন্ধে এখান থেকে আইডিয়া দিয়ে দেবে। Basically why we are focusing on packaged drinking water, it is very essential for our health and development, for our growth, day to day life. Without water there is no life, right?
So packaged drinking water, you know, in BIS we have more than 45,000 ISI license holder. Means for any product, there is a standard. So any manufacturer who is manufacturing the product, if their final product is meeting the requirement of the standard, means suppose he is manufacturing the product, the final product will be taken for testing, and that final product, upon completion of the testing, it should meet the requirement of the specification which is specified in the standard. इस एक्टिविटी में हम लोग जो ग्रुप में जो जितने भी ग्रुप हैं उसमें से एक मेंबर विल प्रेजेंट दिस लेसन प्लान. Electric ceiling fan. When a current carrying coil is placed in a magnetic field, it experiences a torque due to which it starts to rotate. The direction of rotation can be found by the Fleming's left hand rule. When AC is placed, supplied to electric fan, it first reaches the capacitor and the capacitor delivers high energy to the starter winding. 1868 খ্রিস্টাব্দে ফার্স্ট এটা একটা কমার্শিয়ালি এই গিজার ব্যবহৃত হয়. এর ভেতরে যে কম্পোনেন্টগুলো থাকে সেটা হচ্ছে ট্যাঙ্ক এবং হিটিং এলিমেন্ট, তারপরে থাকে থার্মোস্ট্যাট, প্রেসার রিলিফ ভালভ এবং অ্যানোড রড. হেলমেট কিন্তু নতুন কিছু নয়, অনেক বহু পুরনো দিন থেকেই এটা ব্যবহার হয়ে আসছে. বহুকাল আগে যুদ্ধক্ষেত্রে সৈন্যরাও হেলমেট ব্যবহার করেছে, বিশেষত ভারী কাজ যারা করছে হেলমেট তাদের ব্যবহার করতে চায়. Football is made of natural polymer and synthetic polymer. So the example of natural polymer is latex, a type of plant excretory product. The drinking water is the water intended for human consumption, for drinking and cooking purpose. আমরা জানি সবাই রান্নার কাজে এবং থেকে আরম্ভ করে খাওয়ার কাজে ড্রিঙ্কিং ওয়াটার দরকার আছে. সুতরাং আমাদের সিলেবাসের মধ্যে যে জলটা নিয়ে বলবো সেখানে সমস্ত সায়েন্সকে আমরা কোরিলেট করার চেষ্টা করছি, যেটা এখানকার মূল উদ্দেশ্য. নামের মধ্যেই দুটো পার্ট আছে, একটা এলপিজি, একটা সিলিন্ডার. যে লেভেলগুলো আমাদের মোটামুটি সবার চেয়ে ভালো, প্রায় আইডিয়ালের কাছাকাছি, সেটা হচ্ছে প্রোপেন, বিউটেন. বাট এরা তো গ্যাস, হিউজ ভলিউম লাগবে. তাহলে কি করে ভলিউম কমানো যায়? গ্যাস লোগুলো তো দরকার আছে, গ্যাস লোগুলো আমরা পড়ছি তার মধ্যে. সেইখানে আমরা পড়েছি গ্যাস লগুলোতে যে যদি চাপ বাড়ানো যায় আয়তন কমানো যাবে, ভলিউম কমানো যাবে, আর যদি লিকুইড করে দিতে পারি তাহলে আরও কম হবে. তো স্টিল বার বলতে প্রথমেই আমরা স্টুডেন্টদের কাছে কিভাবে স্টিল বারের ব্যাপারটাকে উপস্থাপন করার সময় তার বিভিন্ন স্ট্যান্ডার্ডগুলোকে তুলে ধরতে পারি, এটাই মূল উদ্দেশ্য আমার মনে হয় এই ধরনের লেসন প্ল্যান করার জন্য. এবার স্টিল বার কোথায় ব্যবহার হয় সেটা স্টুডেন্টদের ক্লাসরুমে বসে প্রথমেই জিজ্ঞেস করা যেতে পারে. সেক্ষেত্রে তারা কিন্তু প্রথমেই কমনলি যেটা দেখে থাকে বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন কনস্ট্রাকশন, বিভিন্ন ধরনের সিভিল ওয়ার্কে আমরা স্টিল রড ব্যবহার করে থাকি. 1679 খ্রিস্টাব্দে ডেনিস পেপিন এই প্রেসার কুকার প্রথম আবিষ্কার করেন. আমরা সবাই জানি মানে এটা কি প্রিন্সিপালে কাজ করে, চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়. যা উচ্চ চাপের কারণে জলের স্ফুটনাঙ্ক কী হয় 100 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়. এর ফলে এর ভেতরে যে বাষ্প সেটা গরম হয়, ফলে কী হয় আমরা যে রান্না করি তাড়াতাড়ি সেদ্ধ হয়. 1982-তে হেনরি ডাব্লিউ শেলির দ্বারা এই আয়রন এসেছে এবং এর যে প্রধান উপাদান সেটা হচ্ছে নাইক্রোমের তার. ইলেকট্রিক আয়রনের কি স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের জন্য এই স্ট্যান্ডার্ড আছে এখানে, আর সেই স্ট্যান্ডার্ডগুলো পড়াতে গিয়ে আমরা সায়েন্সের বিভিন্ন প্রপার্টি, বিভিন্ন ল কীভাবে এখানে কাজ করছে সেগুলো সব তুলে ধরতে পারবো. So with this I conclude that this program is a very successful program. So now I thank you so much. Thank you.